আমার খবর। নমস্কার, আমি মুমতাজ রহমান, স্বাগত আপনাদের আমার খবরে। আমরা চলতে চলতে আজ লাভপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ সিংহকে পেয়ে গেছি। তিনি টোটোতে প্রচার সারছেন এবং সকাল থেকে বিভিন্ন গ্রাম ঘুরে বেড়াচ্ছেন এবং দেখছেন তার সঙ্গে কিন্তু অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন কথা শুনছেন। দাদা, সকালবেলা থেকে কটায় থেকে বেরোচ্ছেন এবং কিভাবে প্রচারটা শুরু করছেন? এক একটা অঞ্চল হিসেবে হচ্ছে আমার 17টা অঞ্চল, আপনারা জানেন। লাভপুর বিধানসভার অন্তর্গত আমার 17টি অঞ্চল, লাভপুর ব্লকের 11টি অঞ্চল এবং সাঁইথিয়া ব্লকের আমার 6টি অঞ্চল। তো এই মোট 17টি অঞ্চলে এক একদিনে এক একটা অঞ্চল কভার করার চেষ্টা করছি। সকালবেলা 9টা থেকে বেরোচ্ছি, ফার্স্ট হাফ 1টা 1:30 অবধি হচ্ছে, আবার তারপর 2টো থেকে সন্ধ্যে 7টা অবধি হচ্ছে। আমাদের সাংবাদিকতার কাছে মানে যেহেতু বীরভূমের লাভপুর সবসময় কিন্তু যাকেই পেয়েছে উন্নয়নের ডালি সেখানে ভরিয়ে দিয়েছে, সেটা হোক আগের বিধায়ক হোক বা যা আপনি যতদিন থেকে দায়িত্ব নিয়েছেন, একের পর এক উন্নয়ন আমি 5 বছর সময় পেয়েছি। আগের বিধায়করা নিশ্চয়ই কিছু কিছু কাজ করেছেন, কিন্তু 5 বছরে যে কাজটা হয়েছে আপনাদের সামনে, আপনারা আমাদের বীরভূমেরই ছেলে, ফলে আপনাদের সামনে সেগুলো নতুন করে বলার কিছু নেই। শুধু আপনাদেরকে আমি কয়েকটা নমুনা বলছি। সেটা হচ্ছে লাভপুর একটি গ্রামীণ ব্লক, সেখানে আমাদের শম্ভুনাথ কলেজে MA ক্লাস চালু হয়েছে। আমাদের আগে লাভপুরে ছেলে মেয়েদেরকে বর্ধমান বা কলকাতায় গিয়ে পড়াশোনা করতে হতো MA পড়তে গেলে, এখন আমরা এখানে বাড়ির ভাতকে ছেলে মেয়েরা গিয়ে লাভপুরে গিয়ে MA পড়ছে। লাভপুরে ফায়ার ব্রিগেড স্টেশন গড়ে উঠছে। লাভপুরে বাকলে চলে যান, ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী 4.5 কোটি টাকা দিয়ে নতুন ফায়ার ব্রিগেড করে দিচ্ছেন। লাভপুরে 2টি বড় বড় ব্রিজ হয়েছে, যেগুলো মানুষের দীর্ঘদিনের দাবি। একটা লাঘাটাতে রাঙামাটি সেতু এবং আরেকটি হচ্ছে গুমুটিয়াতে তারাশঙ্কর সেতু। এর সঙ্গে সঙ্গে অসংখ্য আপনার পথশ্রী রাস্তা, বড় রাস্তা, PWG রাস্তা। এছাড়া আমার লাভপুর বিধানসভায় দীর্ঘদিন থেকে বন্ধ থাকা আমোদপুর সুগার মিল বা চিনি কল, CPM-এর আমল থেকে বন্ধ ছিল, সেই চিনি কলকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে গড়ে তুলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সঙ্গে আমোদপুরে যে মাঠ ছিল আমোদপুর প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের দীর্ঘদিন প্রায় 50 বছরের খেলার মাঠ, সেখানে স্টেডিয়াম গড়ে উঠছে, তার টাকাও স্যাংশন হয়ে গেছে। সেই সঙ্গে 5 কোটি টাকা ব্যয়ে নতুন কৃষক বাজার হচ্ছে। শাহগ্রামে নতুন ফায়ার ব্রিগেড হয়েছে, কত বলবো। এছাড়া আমাদের হাসুলিবাগে নতুন পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। অসংখ্য আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন, তাদের গ্রামে আপনার কবরস্থান ঘেরার টাকা রাজ্য সরকার দিয়েছে। মা ফুলদরা মন্দিরের সংলগ্ন উন্নয়নের প্রথম ফেজের কাজ কমপ্লিট হয়ে গেছে। এছাড়া দ্বিতীয় ফেজের কাজ খুব দ্রুত শুরু হবে। তো ফলে আপনারা বুঝতে পারছেন, এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, খাদ্যসাথী, প্রায় 100টা প্রকল্প চলছে। ফলে উন্নয়নের ঝড় বইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তৃণমূলের পক্ষে মামাটি মানুষের উন্নয়নের ঝড় বইছে। বীরভূম জেলায় বলতে গেলে আপনাকে রাজনীতির জীবনে চাণক্য বলে। একটা চন্দনা সিংহকে যেমন একটা বুদ্ধির দিক দিয়ে একটা চাণক্য বলা হয়, ঠিক তেমনই আপনাকেও কিন্তু সেই চাণক্য বলে। সেই জায়গাতে যেমন রাজনীতি করতে গেলে প্রত্যেকে অনেকে কি করে, এটাকে একটা পেশা হিসাবে ব্যবহার করে, কিন্তু আপনার কাছে একটা নেশা। এই নেশা কোন জায়গায় থামবে? আমি বলি আপনাকে, আমি হচ্ছি একজন তৃণমূল কংগ্রেসের অনুগত সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, সর্বময় তিনি কর্তৃক, তার নির্দেশ এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ থাকে সেইটা মেনে চলি। চাণক্য আপনারা বলেন, সেটা আপনাদের ব্যাপার। আমি একজন সাধারণ কর্মী হিসেবেই থাকতে চাই। এখনো পর্যন্ত কি দিতে চান লাভপুরের মানুষকে? লাভপুরের মানুষকে যেটা দেওয়ার, সেটা হচ্ছে যে মানুষের আবেদন আছে আমোদপুর ফাঁড়িটাকে যাতে থানায় রূপান্তরিত করা হয়, এবং লাভপুরে আমরা যে হসপিটাল আছে 30 বেডের, ওটাকে আমরা 100 বেডের আগামী দিনে স্টেট জেনারেল হসপিটাল করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এছাড়া আরও কিছু কিছু কাজ আছে, সেগুলো আমরা সবই করবো আগামী 5 বছর। এই এত ব্যস্ততার মধ্যেও যে আমাদেরকে সময় দিতে পেরেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আপনি এক বিপুল ভোটে জয়ী হন এখান থেকে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই আমরা প্রচুর ভোটে জয়ী হব এবং সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস
জয়ী হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে। আপনারাও নিশ্চয়ই এলাকায় ঘুরে দেখতে পাচ্ছেন, গ্রামে গঞ্জে মানুষের মধ্যে উন্নয়নে ঝড় বইছে, মমতা বন্দ্যোপাধ্যায় ঝড় বইছে। এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি এখানে এসেছিলেন মিটিংয়ে, 60,000-এর টার্গেট করে দিয়েছেন। আমরা সেই টার্গেটের দিকে এগোচ্ছি, আশা করছি মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা, তাতে করে আমরা সেই টার্গেট পূরণ করতে পারবো। এবং সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় 230 থেকে 240-এর ওপর আসন পেয়ে আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।